আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। প্রথমেই শুরু করছি ভিডিওটি। তো আমার বাসায় যেহেতু এক্সট্রা একটা কাজ আছে সেটা দিয়ে আজকে শুরু করছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমি যে পাখি পালি তাদের খেতে দিতে এসেছি। দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু খাওয়ায় খুব ব্যস্ত। তো এই কাজের পাশাপাশি রোজার মধ্যে কিন্তু আমাদের সকালে তেমন একটা খাওয়া দাওয়ার ব্যস্ততা থাকে না। তো সকাল সকাল এসেই কিন্তু এগুলোকে খেতে দেওয়া হয়েছে এবং দেখতেই পাচ্ছেন ডিমগুলো কিছু রয়ে গেছে। তো এখন এগুলোকে কালেক্ট করে নেব। আর পাখিকে ঠিকমতো পানি দেওয়া হয়েছে কিনা বা কী রকম কী এগুলো সব কিন্তু এখন একটু দেখিয়ে দিতে হয়। প্রতিদিন এটা এক ফাঁকে এসে দেখতে হয়, নয়তো বা বোঝা যায় না পাখির কোনো সমস্যা হচ্ছে কি হচ্ছে না। এইসব বিষয় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হয়। তো আমি যেহেতু বাসার ছাদে এটা করেছি, এখানে দেখতেই পাচ্ছেন 5 তলার খাঁচা। তো এই খাঁচার মধ্যে কিন্তু আপনারা 500 পাখি রাখতে পারবেন। তো আমি এখানে 500 পাখিটা একটু কম রেখেছি। এই পাশেও 5 তলা খাঁচা, এখানেও 500 পাখি কম, অর্থাৎ 800 পাখি রেখেছি আমি দুটাই। তো এখানে আমি যেহেতু আমার ছোট বাচ্চা রোজা থাকে না, ওর জন্য সকালের নাস্তা হিসেবে ওর কিন্তু কিছু দরকার খাবারের, এর জন্য আমি এখানে ডিমের দিয়ে আপনার কেক বানাচ্ছি আর কি। তো কেকের রেসিপি এটাই। তো এখানে আমি ডিম নিয়েছি, তো দুটো ডিম নিয়ে তার যে সাদা অংশটা সেটাকে ভালো করে ফেটে নিচ্ছি। তো এইভাবে কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমি এখানে দুটো ডিমের কুসুমকে আলাদা করে রেখে তারপরে ডিমের ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। তো এখন দিয়ে দিব ডিমের কুসুমটা আর কি। তো ডিমের কুসুমটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এরকম চুলায় আমি করছি, কেকটা রেডি করছি। তো কেকটা রেডি করে পাশাপাশি এখানে একটু সেমাই রান্না করে রাখছি রাত্রেই, সকালে যেন ওর খেতে কোনো অসুবিধা না হয় আর কি। তো আমরাও জানি একটু রাত্রের বেলা, যেহেতু এখন রোজার দিন, রাত ছাড়া কিন্তু কোনো কিছুই খাওয়া যায় না। তো রাত্রে একটু সেমাই করে নিলাম। তো এটা যে কলের সেমাই বলে বা লম্বা যে আমরা জিয়ে সেমাই বলি, আসলে পাকিস্তানি সেমাই যেটাকে বলি। তো এইটা এখন একটু আপনার সেমাই রেসিপি করে নিচ্ছি, কারণ রোজার দিনে কিন্তু রাত ছাড়া কোনো কিছুই খাওয়া সম্ভব না। আর ছোটো বাচ্চার জন্য আমি কেকটা করে নিলাম, যেহেতু ও রোজা থাকে না, ওর বয়স মাত্র 5.5 বছর, ওকে তার রোজা রাখানো সম্ভব না। ওর জন্য এক্সট্রা করে আমি কেকটা রেডি করে রাখলাম দুইটা ডিমের। ও যেন সকালে উঠে 2-3 পিস খেয়ে তারপরে আমি ওকে ধীরে সুস্থে, আমাদের যেহেতু একটু ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায় এখন, যেহেতু স্কুল বন্ধ প্লাস রোজার দিন, হ্যাঁ, সব কিছু মিলে কিন্তু দেখা যায় ওর একটু কষ্ট হয়ে যায়। এর জন্য আমি একটু দেরি করে উঠি, ও আগে উঠে। তো আমি কেকটা ফ্রিজে রেখে দিলে কিন্তু ও ইচ্ছে মতো যে কোনো সময় বের করে খেতে পারে আর কি। আর এখানে সেমাই করছি, আমরা বাসার বড়রাও একটু খাবো, আর ওর জন্য সকালের জন্য একটু রেখে দেব। তো এইভাবে আসলে ইফতারির আয়োজন তো প্রতিদিন দেখাতে ভালো লাগে না, একই ইফতারির ব্যাপার কতবার আর দেখানো যায়। তো এর জন্য আমি আজকে যে ভিন্ন রকম কিছু করছি সংসারে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর কি। যে রোজার দিন দেখে কি আর সব কাজকর্ম বন্ধ থাকে তা না, কিন্তু কিছু খাবারের পরিবর্তন থাকে বা কিছু মেনুর পরিবর্তন থাকে, সেটাই আপনাদের সাথে শেয়ার করা। এখন এটা আমি দেখতেই পাচ্ছেন প্রয়োজন মতো আমি এটাকে ভেজে নিয়েছিলাম। তো ভেজে নেওয়ার পরে এখন পরিমাণ মতো দুধের সাথে দিয়ে দিচ্ছি, যেন থিকনেসটা ঠিক থাকে। তো আমার এই রান্নাটা করতে গেলে কেন জানি মাঝে মাঝে পাতলা হয়, নয়তো বা ঘন হয়। আমি এইটা এখনও ভালো করে পারি না। তো যারা ঠিকঠাক মতো পারেন তারা কমেন্টস করে জানাবেন কীভাবে বুঝেন আর কি। তো দেখতেই পাচ্ছেন আমার শুধু মনে হয় কম হয়েছে, আরও দেই এরকম করতে করতে লাস্টে অনেক ঘন হয়ে যায়। আবার মাঝে মাঝে যদি মনে হয় না হয়েছে আর লাগবে না, বেশি ঘন হয়ে যায় যেহেতু, তখন দেখা যায় পাতলাই হয়ে গেছে। যাই হোক, মানুষের শেখার তো শেষ নেই। তো শিখতে শিখতে একদিন হয়তো শিখে যাব। রান্না করি প্রায়, কিন্তু তারপর কেমন জানি হয়ে যায় আর কি। আছে না, মানুষ অনেক কিছু পেরেও পারে না এরকম। যাই হোক, যারা এই পর্যন্ত দেখছেন একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, আর নতুন নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। আর আশা করছি যারা রেগুলার দেখছেন বা কম বেশি যারা দেখেন আর কি, কমেন্ট করেন, আসলে কমেন্ট করে কিন্তু অনেক ভালো লাগে, যে নিজেকে অন্যরকম মনে হয় যে না, আমাকে খোঁজ নেওয়ারও অনেক কেউ আছে। যাই হোক,
পরিস্থিতি পরিবেশ সব কিছুই কিন্তু এক এক সময় একরকম হয়ে যায়। তো রোজার মধ্যে একটু ভিন্ন রকম কিছু করছি, সেটাই শেয়ার করছি। প্রতিদিন ওই ইফতারি আর আমার দেখাতে ভালো লাগে না। আর রোজার মধ্যে কেন জানি আমার ভিডিও মানে করতেও ভালো লাগে না, ভিডিও দিতেও ভালো লাগে না। জানি না এটা কি আপনাদের সাথেও হয় কি না, কিন্তু অনেক অনেক আপুরা কিন্তু অনেক অ্যাক্টিভ, তারা প্রতিদিনেরই সুন্দর করে ভিডিও করে আপনার মনে করেন আপনার ছাড়ছে, আমরা দেখছি, আমি দেখি, কিন্তু আসলে কি না আমার দিতে ইচ্ছে করে না। আমার খুব আলসে লাগে, খুব ক্লান্ত লাগে কেন জানি। তারপরে নামাজ এত কিছু করার পর আসলে কি সেরকম এনার্জি থাকে না যে এডিট করি, ভিডিও করি, সেটা আবার শেয়ার করি। তা আমার মনে হয় সারা মাসে, রোজার মাসে 3টা 4টা 5টা ভিডিও মনে হয় হয়তো বা যায় নাই। যাই হোক, অনেক ডিলে হয়ে যাচ্ছে, ভিডিওর রিচ কমে যাচ্ছে। তো যাই হোক, তারপর চিন্তা করলাম যে একটু কষ্ট হলো, একটু দেখাই। তো দেখেন কেকটা হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার বাচ্চা কিন্তু ও আবার চেক করে দেখছে আর কি যে হয়েছে কিনা। আমি যে যখন চেক করে দেখি ও সেটাই ফলো করছে আর কি, কেউ চেক করে দেখছে হচ্ছে কিনা। তো ভিডিওটা এই কেকটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। 2টা ডিমের মালও ভালোই থিকনেস হয়েছে, যেহেতু আমি একটু বড়টাই গোল করে বড়টাই দিয়েছি। এর জন্য আপনি যদি স্কোয়ারের একটু ছোটো মোল্ডে দেন সেক্ষেত্রে কিন্তু কেকের থিকনেসটা অনেক মোটা হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখন এটাকে কেটে নেব, কেটে পিস পিস করে রাখবো যেন ওর খেতে সুবিধা হয়। আর যে কেউই জানি খেতে সুবিধা, একটা বক্সে করে রাখলেও বেশ কয়েকদিন খেতে পারবে। আর ও যেহেতু ঝাল বেশি খেতে পারে না, সেক্ষেত্রে কিন্তু আমরা যে করি আসলে ইফতার করে, ও কিন্তু সেটাও খেতে পারে না আর কি যাই হোক, তো এইভাবেই আজকের যে রোজার দিনটা এভাবেই কাটলো, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছেন কেকটা মাশাআল্লাহ অনেক সফট হয়েছে। তো বাসায় এর থেকে আর কত ভালো হবে, আমার মনে হয় অনেক ভালো হয় যেভাবে হয়। মাশাআল্লাহ খেতে ভালো লাগা, ফ্রেশ পাওয়া, এটাই অনেক কিছু আমার কাছে মনে হয়। আমি বাসায় এটা সেটা করতেই বেশি পছন্দ করি। তো এভাবেই আজকের দিন আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করে যাবেন, আমি যেন আপনাদের উত্তর পড়ে অবশ্যই রিপ্লাই দিই সবারই। আশা করব আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। দেখেন সবগুলো পিস পিস করে ফেলেছি। এখন এটা একটা যে কোনো এয়ারটাইট বক্সে রেখে দিলেই আপনারাও এইভাবে বাসার ছোট বাচ্চাদের যত্ন নিতে পারবেন। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।